অর্জুনকে যখন অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়ে তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ের ৩৭ নম্বর শ্লোকে অর্জুনকে অত্যন্ত দাবরানি দিয়ে বলেছিলেন, হতবা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃতি নিশ্চয়। ধর্ম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য তুমি যুদ্ধ করতে বাধ্য। আজকে বাঙালি কাছে মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, প্রত্যেকটা বাঙালির সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আমাদের মনে রাখা উচিত, যদি হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি বিলুপ্ত হয় তাহলে আফগানিস্তানের যে হাল হয়েছে, পাকিস্তানের যে হাল হয়েছে, বাংলাদেশ থেকে যেভাবে হিন্দু নারীদের উপর অত্যাচার চলছে, পশ্চিমবঙ্গে সেই একই হাল হবে, সেটাকে কোনোভাবে আটকানো যাবে না। আমাদের মনে রাখা উচিত, আমাদের কোনো দেবদেবী নেই যিনি ধর্ম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য যুদ্ধ করেননি। সত্য যুগে বিষ্ণু যুদ্ধ করেছেন নানা অবতারে, ত্রেতা যুগে রাম যুদ্ধ করেছেন, দাপর যুগে শ্রীকৃষ্ণ যুদ্ধ করেছেন, কলি যুগে চৈতন্য কাজীর বিরুদ্ধে আন্দোলন করেছেন। যে বাক্যাংশ দিয়ে আজকের ডিবেটের শুরু হয়েছিল, ধর্ম রক্ষতি রক্ষিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই একটা শ্লোক হিন্দু শাস্ত্রের দুটো জায়গাতে পাওয়া যায়। মহাভারতের বনপর্বে এটা পাওয়া যায় ৩১৩ নম্বর অনুচ্ছেদের ১২৮ নম্বর শ্লোক, মনুসংহিতায় এই একই শ্লোক পাওয়া যায়। পুরো শ্লোকটাতে বলা হয়েছে যে ধর্ম এব হতহন্তি ধর্ম রক্ষিত রক্ষিত তস্মাৎ ধর্ম নহন্তব্য মাম ধর্ম হতবধিত। অর্থাৎ যদি ধর্মই নষ্ট হয়ে যায়, মানবতা নষ্ট হয়, গণতন্ত্র নষ্ট হয়, সংস্কৃতি নষ্ট হয়, তাহলে দেশ বলে আর থাকবেটা কি, যদি আমাদের সমস্ত কিছু নষ্ট হতে থাকে। সুতরাং আজকে সেই সময় উপস্থিত, যখন মৌলবাদের বিরুদ্ধে সকলকে এক হয়ে আমাদের লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। শ্রীকৃষ্ণের সেই কথা, যুদ্ধায় কৃত নিশ্চয়। মানসদা, আমি একটা ছোট্ট প্রশ্ন অ্যাডিশনালি করব রাজস্বীর কাছে যাওয়ার আগে। আমি আজ প্রশ্ন করব, এখানে আমার সঙ্গে বসে রয়েছেন আমার দাদা কাশেম আলী, ভারতের মুসলমান, গর্বিত ভারতীয়, তিনি দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু এরকমই ভাবে বাঙালি একই ধর্মের অনুসারী কিন্তু ভুল তথ্য যার মাথায় দিয়ে দেওয়া হয়েছে, এমন ব্যক্তিদের বাইট আজ শোনাচ্ছি যারা বলছে যে এত লক্ষ ব্রাহ্মণকে হত্যা করেছিল, আরও করতে হবে, গোটা দেশটা ভারত ছিল মুসলমানদের দেশ, আবার সেই দেশ নিয়ে নিতে হবে, এবং তাদেরকে সাপোর্ট করছে মোহাম্মদ শাহিদুল হক। এই ডিফারেন্সটা কেন, কি করা হয়েছে বাংলাদেশে, কেন এরকমভাবে ব্রেন ওয়াশ হয়েছে, প্রসিজারটা কি? আমরা বিশ্বাস করি, আমার পাশে যিনি বসে আছেন তিনি ধর্মে মুসলমান, কিন্তু তিনি বিশ্বাস করেন কোরআনে। কোরআনের সূরা কাফেরুন, আমি যদি ঠিকঠাক বলে থাকি, সেখানে বলা হয়েছে লাকুম দিনকুম ওয়ালিয়াকুম, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, যেটা ভারতের মুসলমানরা বিশ্বাস লাকুম দিনকুম ওয়ালিয়াদিন, সেটা ভারতের মুসলমানরা বিশ্বাস করে। তার থেকে বেশি শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি। আপনার থেকে উগ্র মৌলবাদ আমাকে শেখাতে আসবেন না, বা মানসদাকে শেখাতে আসবেন না। আমরা একে অপরের পরিপূরক। আপনারা হচ্ছেন জঙ্গি, আপনারা হচ্ছেন ধর্মের মানুষের উপর অত্যাচার করেন কেন? বাংলাদেশে এটা যদি কোরআনের কথা হয়, এটা যদি সূরা কাফেরুনে থাকে, তাহলে কেন আপনারা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করেন? তাহলে আপনারা কোরআন মানেন না, আপনারা মুসলমানই নন, আপনারা মুসলমানই নন। কোরআন হাদিস অনুসারে আপনারা কোরআন মানেন না, কোরআন হাদিস অনুসারে আপনারা মুসলমান নন। মেনে নিন মোহাম্মদ শাহিদুল হক, মেনে নিন যে আপনারা কোরআন মানেন না। আমার এখানে বসে রয়েছেন আমার দাদা কাশেম আলী, তিনি জানেন কোরআনের অর্থ কি, আপনি জানেন না। দর্শন নিয়ে কথা হয়, কিন্তু ভারতের পার্লামেন্টে দর্শন নিয়ে কথা হয়। আরে আপনাদের নতুন হুজুরের নাম কি? আমার সঙ্গে কবে বসবেন বলুন, আমি অনুরোধ আপনাকে বলে দিতে পারি। সে আপনাদের নতুন হুজুর। আপনার যদি ধারণা হয় যে আমরা কোরআন পড়ি না, সেটা সত্যি নয়। আমরা কোরআন পড়ি, আমি অনর্গল হাদিস, বুখারী হাদিস, মুসলিম হাদিস বলতে পারি। আমরাও কোরআন নিয়ে পড়াশোনা করি। কি বলছেন ধারণা উচ্চারণে কোরআন পড়ি না। মোহাম্মদ শাহিদুল হক কি বলছেন বলুন। অডিও না না, কোরআন আপনারা আর একটু বাড়াতে বলবো, শুনতে পাচ্ছি না। যতগুলো নাম, যে ফুরকান, সেই ফুরকানের পর্যন্ত আপনারা যেতে পারেন। আচ্ছা, সব ধর্ম সমান কিনা মোহাম্মদ শাহিদুল হক বলুন, আজ সব ধর্ম সমান, যত মত তত পথ বলুন। সেটা হলো আমাদেরকে
ক্ষতি করার জন্য, সেইটা নিজেকে পরিবর্তন করার জন্য না। সব ধর্ম এক তো। মুসলমানদের ভিতরে বলা আছে যে সব ধর্ম এক তো। ধর্মীয় যে মানুষ মানবতার কথা যে বলা আছে সেটা একমাত্র মুসলমান ধর্মেই বলা আছে। আপনাদের ধর্মে উনি বলছেন একমাত্র মুসলমান ধর্মেই বলা আছে মানবতার কথা এবং ধর্মের সঠিক পথ। উত্তর দিন কাশেম আলী, তারপরে মানুষ। শহীদুল সাহেব, আর কয়েক ঘন্টা পরে বাংলাদেশে স্লোগান উঠবে, ইউনূস তোমায় পালাতে হবে, অন্যায় বাঙালি আর কয়দিনই সবে, ঘৃণা বিদ্বেষ হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।